দেখুন কত দূরে ব্রিজ, দেখুন ব্রিজটা প্রায় 100 থেকে 150 মিটার দূরে। ব্যাখ্যা করবে যে লামডিং টাইমস রেল বিভাগের বিরুদ্ধে না, রেল বিভাগ ওয়াল দিয়েছে তার কারণ দুর্ঘটনাগ্রস্ত যাতে না হয়, কারেক্ট। প্রশ্ন এখানে না, এই যে যাতায়াতের জন্য এপার থেকে এপারে যাওয়ার জন্য যে ব্রিজটা বানিয়েছে, সে ব্রিজটার এই কন্ডিশন কেন? প্রশ্ন ওই জায়গাটায়, সে ব্রিজটার এই কন্ডিশন কেন, ব্রিজটা কেন এত দূরে বানিয়েছে? আচ্ছা, যদি বানিয়েছে ব্রিজটার মধ্যে লাইট নাই কেন, ব্রিজটা লোকের জন্য যাতায়াতের সুব্যবস্থা নাই কেন? এই যে রাত্রেবেলা আপনি দেখুন, এই রাত্রেবেলা কোনো একজন মহিলা বা জ্যেষ্ঠ নাগরিক, মহিলা তো দূরের কথা, এমনকি আজকে আপনি আপনার ছেলেকেও পাঠাতে একবার ভয় পাবেন, কারণ এখানে যে কোনো সময় যা কিছু হতে পারে এই ব্রিজটার মধ্যে। দেখুন, নিজের চোখে দেখুন, কারণ লামডিং টাইমস কখনো রং ইনফরমেশন দেয় না, সত্যিটাকে তুলে ধরে। তাই আপনি দেখুন, এই যে দেখুন, এখানে কোনো কারেন্ট নেই, এখানে কোনো কারেন্টের সুব্যবস্থা নেই। দেখুন, রেল বিভাগে এই ব্রিজটি বানিয়েছে, আগেও আমরা নিউজ করেছিলাম, রেল বিভাগে যাতায়াতের জন্য লাখ লাখ টাকা খরচা করে এই ব্রিজটি বানিয়েছে, কিন্তু এই ব্রিজটিতে নেই কোনো ধরনের লাইটের ব্যবস্থা। দেখুন, আর যেহেতু লাইটের ব্যবস্থা নেই, সেখান দিয়ে কোনো ধরনের মহিলা বা স্টুডেন্টস বা কেউ এখানে যাতায়াত করতে পারছে না। ঠিক আছে, লাইটটা মারুন, আপনি দেখুন কোনো ধরনের লাইটের ব্যবস্থা নেই। দেখুন, আর এখানেই দেখা গেল, এখানেই চলে অবৈধ মানে নানান ধরনের আড্ডা। এই যে দেখছেন এখানে, এই আমাকে দেখে এই মাত্র একজন ভাগলো, দেখুন দেখতে পাচ্ছেন, এই মাত্র দূরে দূরে ভাগতে দেখুন। লামডিং টাইমসের ক্যামেরা দেখে দৌড়, লামডিং টাইমসের ক্যামেরা দেখে, এই দেখুন, এ হচ্ছে দেখুন, এই ভাগেছে দেখুন, এই দেখুন আপনারা, এ দেখছেন, এই জাস্ট লামডিং টাইমসের ক্যামেরা দেখে সবাই ভেগেছে। দেখুন, এই দেখুন, দেখুন কি চলছে, দেখুন। लमडिंग रेल डिवीजन से मेरा अनुरोध है, देखिए आप लोग लाख लाख रुपया खर्चा करके ब्रिज बनाया पब्लिक के लिए, लेकिन आपका ब्रिज में एक भी लाइट नहीं है और कैसे चल रहा है पार्टी। ठीक है, तो रेल विभाग से अनुरोध है, प्लीज आप लोग देखिए, कुछ कीजिए। দেখুন, দুটো বোতল না, সেটা মদের ঘাটি, এখানে জুয়ার ঘাটি, এখানে যেন ড্রাগসের ঘাটি হয়ে গেছে। দেখুন, হায় ভগবান, কি অবস্থা, এইভাবে চলছে। দেখুন এই অবস্থা, দেখুন, এই দেখতে পাচ্ছেন। আমি মাত্র দোকান বন্ধ করে আইতাছে, এখানে মালগাড়ি একটা আছে, মালগাড়ির জন্য আইতে পারি না। আর ব্রিজের উপর উঠতে গেলে ভয় লাগে, পকেট টুকেট ছিন্না লয়ে লয়, গলা টিকে টেন্টু সব লিয়ে ছিঁড়ে লয়, টাকা মোবাইল টোবাইল সব লিয়ে যায়, কোন ভয়ে যাই? এখানে ওয়াল উঠাই দিছে, ওয়ালে কেউ অবজেকশন করে না, এত বড় ওয়ালটা উঠাই দিছে, কেউ 3-4টা ছেলে ভাগছে, এই ডরে আমি ভাইগে গেছে ভয়ে। আমি যেখানে কোনো চুরি টুরি হইতাছে, তা আমি কোন হিসাবে দোকান থেকে ঘরে যাবো? এখানে মানে আপনাদের অসুবিধা হয় না? আমাদের পুরো অসুবিধা হয়, আমি কেন ঘরে যাবো? এই অন্ধকারে আমি ঘরে যেতে লাগে, করনি আমার ঘর, আমি এত রাতে এতগুলো রেল ট্রাক কেন যাবো, কোন ডরে যাবো? অসুবিধা হৈ আছে, এটা লাইট নাই, আমি যাবৰ কাৰণে ইয়াতে মানে এটা ছোৱালী, এটা মাইকী মানুহ আহিব নোৱাৰে, ইয়াতে পুৰা বহি কিনে ড্ৰাগছ খাই থাকে আৰু ইছে কৰি থাকে, মদ যোৱা একে মানে ফিচৰি এনেকা মানে ভাষা, আৰু মানে এইটো মানে মুখতে নাহে। আৰু হেৰি হৈছিল নেকি ইয়াতে, চিন্তা হৈছিলে নেকি? চিন্তা হৈছিলে, আমাৰ বন্ধু চিন্তা হৈছে। আমরা 3জন মানুহ আহিছিলোঁ, পুৰা ৰাতি 10টা বজাত আহিছিলোঁ, আহি কিনে ইয়াতে পুৰা ঘূৰিছোঁ, এটা মানুহ পোৱা নাই। আমরা রেল বিভাগের বিরুদ্ধে না, রেল বিভাগকে প্রশ্ন, লাখ লাখ টাকা খরচা করে এই যে ব্রিজটা করেছেন, এই ধরনের পরিবেশ, আমি আচরিত হয়ে গেলাম। প্রশাসন চুপ কেন, রেল বিভাগ চুপ কেন, আর বাকি যারা ভালো ছাত্রছাত্রী, যেখানে এখানে স্টুডেন্ট ছাত্রছাত্রী, মহিলা, বৃদ্ধরা এপার থেকে এপারে আসছে না, তাদের সমস্যা কি? এই ব্রিজটাকে যদি সুন্দর করে করা হতো, তাদের সমস্যাটা অনেকটাই সমাধান হতো। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দেবেন।